আমাদের জীবনে এমন একজন মানুষ আছেন যিনি কখনোই তার ডিউটি থেকে ছুটি নেন না, কখনো অসুস্থ হলেও বলেন না যে আজ আমি আর পারছি না। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমাদের জন্য চা বানান, আবার দুপুরের ভাত ডাল তরকারি, রাতে আবার নতুন করে রান্না। আর আমরা আমরা শুধু খাই। আবার তো কখনো কখনো বলেও ফেলি আজকে রান্নাটা ভালো হয়নি। কিন্তু একবারও কি ভেবেছি এই মানুষটার জন্য আমরা কবে শেষবারের জন্য রান্না করেছিলাম? তাই মাঝে মাঝে আমি বাড়িতে ছোট্ট একটা সিদ্ধান্ত নেই, সেটা হলো টুকটাক কিছু রান্না করা। নিজের পছন্দের খাবারগুলো খেতে চাইলে তাকে কখনো অর্ডার করি না, নিজেরটা নিজেই বানিয়ে ফেলি। আর তার সাথে সাথে সেই মানুষটার জন্য বানাই। সেই মানুষটা, যে মানুষটা প্রতিদিন আমাদের পছন্দ অপছন্দের কথা মনে রাখেন। কোনোদিন আমরা বেশি ঝাল খাই, কোনোদিন আবার কম লবণ চাই, সবটাই কিন্তু তার হিসেবের খাতায় থাকে। কিন্তু আমরা কি জানি তার পছন্দের খাবারটা কি? না, জানি না, জানতে কখনো চেষ্টাই করিনি। গতকালকে মা জি বাংলা রান্নাঘর দেখছিল, সেখানে একটা ওটসের রেসিপি দেখেছিল। তাই আমার কাছে মায়ের আবদার ওরকম ভাবে একদিন ওটস বানিয়ে তাকে খাওয়ানোর জন্য। সবজি কাটতে কাটতে বুঝলাম এই কাজটা এতটাও সহজ না। আগুনের সামনে দাঁড়িয়ে থাকা, ঘাম ঝরানো, সময় ম্যানেজ করা, এটা ভালোবাসা ছাড়া সম্ভব না। কিন্তু মানুষটা কোনো অভিযোগ ছাড়াই দিন রাত সে কাজগুলো করতে থাকে। এটাকেই মনে হয় বলে নিঃস্বার্থ ভালোবাসা, তাই না? আমরা বড় হয়ে যাই, ব্যস্ত হয়ে যাই, কিন্তু যিনি আমাদের বড় করেছেন সেই মানুষটা এখনো এক জায়গায় দাঁড়িয়ে আছে। হয়তো তার চুলে একটা দুটা সাদা রং এসেছে, হয়তো তার হাঁটা চলাতে একটু ধীর হয়ে গেছেন, কিন্তু আমাদের জন্য তার চিন্তা, তার দায়িত্ব একটুও কমেনি। কখনো কখনো ভাবি তিনি ক্লান্ত হন না? হয়তো হন, কিন্তু আমাদের সামনে প্রকাশ করেন না। তাই আজ এই ছোট্ট রান্নাটা শুধুমাত্র তার জন্য। এর আগে বাড়িতে অনেক কিছুই রান্না করেছি আমি, কিন্তু সেগুলো নিজের পছন্দের আর নিজের মন থেকে রান্না করেছিলাম। সেগুলোও মা খেয়েছে। কিন্তু আজকের এই ওটসের খিচুড়িটা মায়ের আবদার তার ছেলের থেকে। এটা শুধুমাত্র একটা রান্না না বা একটা খাবার না, এটা হলো একটা ধন্যবাদ, মানুষটার অক্লান্ত পরিশ্রমের ধন্যবাদ। আমি যখনই বাড়িতে টুকটাক কিছু রান্না করি তখনই মা বলে তোকে পেঁয়াজটা কেটে দেবো, এটা করে দেবো, ওটা করে দেবো। আজকেও বলছিল, কিন্তু আমি আজ তাকে বসতে বলেছি আজ তুমি শুধু খাবে। এটা বলার পর তার মুখে যখন একটু আবার হাসি দেখলাম, তখন বুঝলাম আমার এই ছোট্ট চেষ্টাটাই তার কাছে অনেক বড়। খাবারটা হয়তো একদম পারফেক্ট হবে না, হয়তো একটু লবণ কম হবে, ঝাল একটু বেশি হবে, কিন্তু ভালোবাসাটা একদম ঠিক জায়গায় থাকবে। আমরা তাদের জন্য হয়তো অনেক কিছুই করতে পারি না, দামি উপহার দিতে পারি না, বড় কিছু বদলাতেও পারি না, কিন্তু মাঝে মাঝে তাদের জন্য রান্না করতে পারি। একদিন সকালে ঘুম থেকে উঠে বলতে পারি আজ তুমি বিশ্রাম নাও। কারণ যেই মানুষটা আমাদের জন্য প্রতিদিন সকাল সন্ধ্যা রাতের খাবার বানিয়ে দেয়, তিনি আমাদের ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ। তিনি আর কেউই না, তিনি হলো আমাদের সকলের মা। তাই বলছি, তোমরা যদি আজকের এই ভিডিওটা দেখো, একদিন সময় করে তার জন্য একটা খাবার বানিয়ে দিও। সত্যি বলছি, বিশ্বাস করো, তার মুখের হাসিটাই হবে তোমার জীবনের সেরা রেসিপি। জীবনে আর এর থেকে বড় উপহার বলে কিছু আছে? বাবা মাকে হাসি খুশি রাখার মতো সেরা উপহার না, সত্যিই নেই। যাই হোক, অনেক জ্ঞান দিয়ে দিলাম। খাবারটা এক চামচ মুখে নিয়ে দেখলাম, আর তারপর মাকে জিজ্ঞেস করলাম, মা বলল ভীষণ ভালো হয়েছে খেতে।